হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে বা মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের মডিউল 1 থেকে একটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, প্রশ্নের উত্তরটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। দেখো তোমাদের কোয়েশ্চেন পেপারে তোমরা দেখেছো যে তোমাদের কিন্তু অ্যান্সার 15 নম্বরের 300 শব্দের মধ্যে লিখতে হয়। খুব বেশি বড় করে লিখলে কিন্তু হয় না। দেখো কিভাবে সংক্ষেপে গুছিয়ে উত্তরটা লিখবে দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। জরুরি অবস্থা বলতে বোঝায় সংকটকালীন বিশেষ ব্যবস্থা যা রাষ্ট্রপতিকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করার জন্য সংবিধানে সংযোজিত হয়েছে। ভারতের সংবিধানে 3 ধরনের জরুরি অবস্থার কথা বলা হয়েছে। একটা জাতীয় জরুরি অবস্থা, রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা আর আর্থিক জরুরি অবস্থা। প্রথমেই আছে জাতীয় জরুরি অবস্থা। সংবিধানের 352 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতি যদি মনে করে যুদ্ধ, বহিঃশত্রুর আক্রমণ বা অভ্যন্তরীণ বিদ্রোহের কারণে ভারতের নিরাপত্তা বিপন্ন হয়েছে বা হতে পারে, তাহলে তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। বর্তমানে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে রাষ্ট্রপতি এই ঘোষণা করেন, তবে 1 মাসের মধ্যে সংসদের অনুমোদন নেওয়া আবশ্যক। এটি 6 মাস করে বাড়ানো যেতে পারে এবং এর সর্বাধিক সময়কাল নির্দিষ্ট নেই। তারপর দেখো, এই অবস্থায় কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের ওপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। সংসদ রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে। সংবিধানের 19 নম্বর ধারায় উল্লেখিত মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে। ভারতে এখনও পর্যন্ত 3 বার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে। 1962 সালে চীন ভারত যুদ্ধের সময়, 1971 সালে পাকিস্তান যুদ্ধের সময় এবং 1975 সালে অভ্যন্তরীণ বিশৃঙ্খলার কারণে। এবার 2 নম্বর হচ্ছে রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা। এই পয়েন্টটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। অলরেডি অনেক ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়ে নিয়েছে। তোমরা কেউ যদি অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, নিচে স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখো এখানে কি বলা হচ্ছে, সংবিধানের 356 নম্বর ধারায় বলা হয়েছে যদি রাষ্ট্রপতি মনে করে যে কোনো রাজ্য সংবিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে না, তাহলে তিনি সেখানে শাসনতান্ত্রিক অচল অবস্থা ঘোষণা করতে পারেন। এই ঘোষণার পর রাষ্ট্রপতি 2 মাসের মধ্যে সংসদের অনুমোদন নেয়। অনুমোদিত হলে এটি 6 মাস স্থায়ী হবে এবং সর্বাধিক 3 বছর পর্যন্ত বাড়ানো যেতে পারে। তারপর কি বলা হচ্ছে দেখো, এই অবস্থায় রাষ্ট্রপতি রাজ্যের শাসনভার গ্রহণ করতে পারে, সংসদের হাতে আইন প্রণয়নের ক্ষমতা দিতে পারে। তারপরে কি, রাজ্যের বিধানসভা স্থগিত বা ভেঙে দিতে পারে। স্বাধীনতার পরবর্তী সময় ভারতে 75 বারের বেশি এই অবস্থা জারি হয়েছে। ঠিক আছে, 75 বারের বেশি এই অবস্থা জারি হয়েছে। তারপর কি বলা হচ্ছে দেখো, আর্থিক জরুরি অবস্থা। আর্থিক জরুরি অবস্থার পয়েন্টে কি বলা হচ্ছে দেখো, এখানে দ্বিতীয় পয়েন্ট যেটা হলো সেটা হচ্ছে রাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা। এবার হচ্ছে আর্থিক জরুরি অবস্থা। এখানে কি বলা হচ্ছে দেখো, সংবিধানের 360 নম্বর ধারায় বলা হয়েছে ভারত বা তার কোনো অংশের আর্থিক স্থায়িত্ব বা সুনাম নষ্ট হলে রাষ্ট্রপতি আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। এর ফলে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে আর্থিক বিষয়ে নির্দেশ দিতে পারে, সরকারি কর্মচারীদের বেতন কমাতে পারে, রাজ্যের অর্থ বিল কেন্দ্রের বিবেচনার জন্য পাঠাতে পারে। তবে এই এখনো পর্যন্ত এই জরুরি অবস্থা জারি হয়নি। উপসংহারে কি বলবে দেখো, জরুরি অবস্থার ক্ষমতা রাষ্ট্রপতিকে একনায়কতান্ত্রিক করে তুলতে পারে বলে সমালোচনা হয়েছে। তারপর কি বলা হচ্ছে দেখো, এইচ.ভি. কামাত একে পুলিশি রাষ্ট্রের ভিত্তি বলে অভিহিত করেছেন এবং জোহারি এটিকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলেছেন। তবে অধ্যাপক পাইলির মতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর চেয়ে জাতীয় নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ, তাই এই ক্ষমতা যাতে সংকীর্ণ দলীয় স্বার্থে ব্যবহৃত না হয় সে বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। এবার তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি। আর ইংলিশ ভার্সানে আমাদের ক্লাস হয় না, তবে স্টাডি মেটেরিয়াল কিন্তু তৈরি করা হয়। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো ইংলিশ ভার্সানে অবশ্যই তোমরা যোগাযোগ করবে।